শ্বশুরবাড়ি সবসময় কম আসা উচিত, মানে বছরে এক আধবার আসলে আদর পাবে। শ্বশুরবাড়িতে এসে কি খাচ্ছি দেখো, এই যে পান্তা ভাত, সঙ্গে দিয়েছে হচ্ছে এই যে গন্ধরাজ লেবু, বলছে টিপে খাও। এই যে টিপে দিলাম গন্ধরাজ লেবু, আর এখানে দিয়েছে দেখো আলু সেদ্ধ। এই যে পান্তা ভাত সামনে, এই হচ্ছে শ্বশুরবাড়ির মানে আদর, বুঝতে পারছো? এই যে বারবার যাতায়াত করি শ্বশুরবাড়িতে, এই জন্য আজকে আদরটা এই জায়গায় এসে পৌঁছেছে। আর সেটা শাশুড়ি মার জন্য না, কারণ শ্বশুরমশাই শাশুড়ি মা তো ডাক্তার দেখাতে গেছে বাইরে, আর সেই সুযোগে এই যে তার মেয়ে আমাকে শ্বশুর বাড়িতে বসে এই যে এখানে পান্তা ভাত আর এই আলু সেদ্ধ খাওয়াচ্ছে। মানে উনি বাজার করে গোটা ফ্রিজে ভরে রেখে গেছে, কিন্তু মাছ মাংস সমস্ত রকম আছে, কিন্তু তারপরেও আজকে এরকম একটা বৃষ্টির দিনে যেখানে খিচুড়ি খাওয়া উচিত, ডিম ভাজা খাওয়া উচিত, ইলিশ মাছ ভাজা খাওয়া উচিত, অত লাক্সারি আমাদের ছিল না খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়ার। তো আমি পূজাকে বলেছিলাম তুমি খাইও, তুমি তো বড় লোক, তো খাওয়াইনি, এখনো খাওয়াইনি। আজকে খাওয়াতে পারতো, তার বদলে খাওয়ালো কি এই জল ঢালা ভাত। ছি ছি ছি, লোকে জানে তুমি পান্তা ভাতই ভালোবাসো। ছি ছি ছি।